আচ্ছা, আপনি কি কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন যখন মনে হয় পায়ের নিচের মাটিও সরে যাচ্ছে, যখন সততা আঁকড়ে ধরে রাখাকে মনে হয় বোকামি, আর মিথ্যার আশ্রয় নেওয়াকে মনে হয় একমাত্র বাঁচার উপায়? আমরা প্রায়ই ভাবি, আল্লাহ কেন আমাদের দরা কবুল করছেন না, কেন আমাদের পরীক্ষা এত কঠিন? কিন্তু আমরা ভুলে যাই, হীরাকে চকচকে করার জন্যই তাকে বারবার ঘষতে হয়। আজকের গল্পটা এমন এক যুবকের, যে তার জীবনের সবচেয়ে অন্ধকার রাতেও ফজরের আলোর অপেক্ষা ছাড়েনি। হারিয়ে যাওয়া মানেই কি শেষ, নাকি কিছু হারানো মানেই নতুন কিছু পাওয়ার শুরু? রিদওয়ানের জীবনের এই ঘটনাটি শুনলে আপনার জীবনের সব হিসাব হয়তো নতুন করে মেলাতে ইচ্ছে করবে। চলুন গল্পের গভীরে ডুব দেওয়া যাক। অভাবের সংসার ও ঋণের বোঝা। এক মফস্বল শহরের প্রান্তে টিনের চালের এক ছোট এক ঘরে বাস করত রিদওয়ান। বয়স ২৫-এর কোঠায়। বাবা মারা গেছেন বছর ২ আগে, রেখে গেছেন অসুস্থ মা, ছোট বোন আর বাবার চিকিৎসার জন্য নেওয়া বিশাল এক ঋণের বোঝা। রিদওয়ান শহরের এক বড় কাপড়ের দোকানে সেলসম্যানের কাজ করত। সকাল থেকে রাত পর্যন্ত হাড় ভাঙা খাটুনি, কিন্তু মাস শেষে যে বেতন পেত তা দিয়ে সংসারের খরচ চালিয়ে ঋণের কিস্তি শোধ করা ছিল অসম্ভব। প্রতি মাসের ১ তারিখটা রিদওয়ানের জন্য আতঙ্কের দিন। মহাজন জব্বার মিয়ার লোক এসে দরজায় কড়া নাড়ত। তাদের গালিগালাজার অপমানে রিদওয়ানের মা আঁচল দিয়ে মুখ ঢেকে কাঁদতেন। রিদওয়ান মাথা নিচু করে শুধু বলত, চাচা, আমাকে আর কটা দিন সময় দিন। একদিন মহাজন জব্বার মিয়া নিজেই দোকানে এসে হাজির। দোকানের মালিকের সামনেই রিদওয়ানকে অপমান করে বললেন, শোন ছোকরা, আগামী শুক্রবারের মধ্যে যদি সুদে আসলে ৫০,০০০ টাকা না দিস, তবে তোর এই চাকরিও আমি খাব, আর তোদের ভিটেমাটি বিক্রি করে টাকা উসুল করব। রিদওয়ানের মালিক তাকে জানিয়ে দিলেন, রিদওয়ান, আমার দোকানে কোনো ঝামেলা চাই না। শুক্রবারের মধ্যে ঝামেলা মেটাতে না পারলে শনিবার থেকে আর কাজে আসার দরকার নেই। সেদিন রাতে যখন রিদওয়ান বাড়ি ফিরছিল, তার পা যেন চলছিল না। পকেটে মাত্র ২০০ টাকা, ঘরে চাল নেই, মায়ের ওষুধ নেই। শুক্রবার আসতে আর মাত্র ৩ দিন বাকি। ৫০,০০০ টাকা সে কোথায় পাবে? রাস্তার পাশে এক চায়ের স্টলে বসে সে চিন্তা করছিল। হঠাৎ তার পাশে এসে বসল এলাকার বখাটে যুবক রাশেদ। রাশেদ সব জানত। সে রিদওয়ানের কাঁধে হাত রেখে ফিসফিস করে বলল, ভাই, এত টেনশন করছিস কেন? টাকা তো হাতের ময়লা। আমার সাথে আয়। এক রাতেই ৫০,০০০ কেন, ১,০০,০০০ টাকা কামিয়ে দেব। রিদওয়ান চমকে উঠল। কি কাজ? রাশেদ বলল, সামান্য কাজ। বর্ডারের ওপার থেকে একটা প্যাকেট আসবে, শুধু রিসিভ করে পৌঁছে দিবি। কেউ জানবে না। তুই তো ভালো ছেলে, পুলিশ তো তোকে সন্দেহ করবে না। রিদওয়ানের বুকের ভেতরটা কেঁপে উঠল। মাদক পাচার, হারাম কাজ। তার বাবা মৃত্যুর আগে হাত ধরে বলেছিলেন, বাবা, না খেয়ে থাকবি, কিন্তু হারাম পথে পা বাড়াবি না। আল্লাহ রিজিকের মালিক। কিন্তু আজ চোখের সামনে মায়ের মুখ, বোনের ভবিষ্যৎ আর মহাজনের হুমকি ভাসছে। শয়তান যেন তার কানে মন্ত্র দিচ্ছিল, মাত্র একবার, এই একবার করলেই সব বিপদ শেষ। রিদওয়ান রাশেদকে বলল, আমি একটু ভাবি। রাশেদ হাসল, ভাবাভাবি সময় নেই, কাল সকালে জানাবি। মনে রাখিস, সততা দিয়ে পেট ভরে না। তাহাজ্জুদ ও আল্লাহর দরবারে ফরিয়াদ। রাতে বাড়ি ফিরে রিদওয়ান দেখল মা জায়নামাজে বসে কাঁদছেন। মায়ের কান্না দেখে রিদওয়ানের ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। সে কি করবে? হারামের পথে যাবে, নাকি আল্লাহর উপর ভরসা করবে? রাত গভীর হল, সবাই ঘুমিয়ে পড়ল। রিদওয়ান অজু করে জায়নামাজে দাঁড়াল। সেজদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। বাচ্চার মতো হাউমাউ করে কেঁদে উঠল, হে আমার রব, আমি জানি তুমি সব দেখছ। আমি দুর্বল, আমি অসহায়। আমাকে হারামের পথে নিও না আল্লাহ। আমাকে পরীক্ষা করো না, আমি যে এই পরীক্ষা যোগ্য নই। তুমি তো উত্তম রিজিকদাতা, আমার জন্য হালাল রিজিকের একটা দরজা খুলে দাও। সেজদা থেকে যখন সে উঠল, অদ্ভুত এক প্রশান্তি তার মনে ছেয়ে গেল। সে সিদ্ধান্ত নিল, না, না খেয়ে মরলেও সে হারামের পথে যাবে না। আল্লাহ যা কপালে রেখেছেন তাই হবে। কুড়িয়ে পাওয়া আমানত। পরদিন সকাল, রিদওয়ান দোকানের কাজে ব্যাংকে যাচ্ছিল টাকা জমা দিতে। রাস্তায় প্রচণ্ড ভিড়। হঠাৎ তার পায়ের সাথে ভারী কিছু একটা ধাক্কা খেল। নিচু হয়ে দেখল একটি চামড়ার ব্যাগ। সে এদিক ওদিক তাকাল, কেউ খেয়াল করেনি। সে ব্যাগটা তুলে দ্রুত এক গলির আড়ালে গেল। ব্যাগটা একটু খুলতেই তার চোখ কপালে উঠল। ঠাসা টাকা, সব ১,০০০ টাকার বান্ডিল। অন্তত ৫-৬ লাখ টাকা তো হবে। রিদওয়ানের হাত কাঁপছে। এই টাকা দিয়ে তার সব ঋণ শোধ হয়ে যাবে। কেউ দেখেনি। এটা কি আল্লাহর সাহায্য, নাকি পরীক্ষা? রাশেদের কথা মনে পড়ল, টাকা তো হাতের ময়লা। কিন্তু তখনই বাবার কথা মনে পড়ল,
হারাম পথে পা বাড়াবি না। ব্যাগটার ভেতরে একটা ভিজিটিং কার্ড পাওয়া গেল। নাম হাজি আসলাম চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, ঠিকানা শহরের এক অভিজাত এলাকায়। রিদওয়ানের মনের ভেতর যুদ্ধ শুরু হলো। মন বলল, এই টাকা তোর দরকার, আল্লাহই তো পাঠিয়েছেন। ইমান বলল, এটা তোর টাকা নয়, এটা অন্যের আমানত, মালিক হয়তো এখন পাগলের মতো খুঁজছে। দীর্ঘক্ষণ যুদ্ধের পর ইমান জিতে গেল। রিদওয়ান দোকান থেকে ছুটি নিয়ে সেই ঠিকানায় রওনা দিল। প্রাসাদের ভেতরের হাহাকার। হাজি আসলাম চৌধুরীর বিশাল বাড়ি। গেটের দারোয়ান রিদওয়ানকে ঢুকতে দিচ্ছিল না, তার মলিন পোশাক দেখে তাড়িয়ে দিচ্ছিল। রিদওয়ান অনুনয় করে বলল, ভাই, স্যারের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আমার কাছে আছে, প্লিজ একবার দেখা করতে দিন। অনেক জোরাজুরির পর দারোয়ান তাকে ভেতরে নিল। ড্রয়িং রুমে বসে আছেন হাজি সাহেব, বয়স্ক মানুষ, কিন্তু চেহারায় গভীর বিষাদ। পাশে তার স্ত্রী কাঁদছেন। রিদওয়ান সালাম দিল। হাজি সাহেব ক্লান্ত গলায় বললেন, কি চাও? রিদওয়ান ব্যাগটা টেবিলের উপর রাখল। স্যার, এই ব্যাগটা কি আপনার? হাজি সাহেব এবং তার স্ত্রী চমকে উঠলেন। ব্যাগটা দেখেই তার স্ত্রী দৌড়ে এসে সেটা জড়িয়ে ধরলেন। আমার মেয়ের অপারেশনের টাকা, ওগো, আল্লাহ মুখ তুলে চেয়েছেন। হাজি সাহেব রিদওয়ানের দিকে তাকালেন, তার চোখে অবিশ্বাস। তুমি এটা কোথায় পেলে, আর ফেরতি বা দিতে এলে কেন? এর ভেতরে কত টাকা আছে জানো? রিদওয়ান মাথা নিচু করে বলল, টাকাটা আমার নয় স্যার, আমার বাবা শিখিয়েছেন অন্যের জিনিসে হাত দিতে নেই, আর আল্লাহ তো দেখছেন। হাজি সাহেব ব্যাগ খুলে টাকা গুনলেন, এক পয়সাও কম নেই। তিনি রিদওয়ানের দিকে এগিয়ে এসে তাকে জড়িয়ে ধরলেন। বাবা, তুমি জানো না তুমি কি করেছ? আমার একমাত্র মেয়ে আজ হাসপাতালে, তার হার্ট সার্জারি। ব্যাংক থেকে টাকাটা তুলে ফেরার পথে কোথায় পড়ে গিয়েছিল বুঝতেই পারিনি। এই টাকা না পেলে আজ আমার মেয়েকে বাঁচাতে পারতাম না। পুরস্কার ও মহাজনের পতন। হাজি সাহেব পকেট থেকে ৫০০ টাকার একটা বান্ডিল ৫০,০০০ টাকা বের করে রিদওয়ানের দিকে বাড়িয়ে দিলেন। এটা তোমার সততার বকশিস, রাখো। রিদওয়ান বিনয়িতভাবে হাসল। তার খুব দরকার এই টাকাটার, মহাজনের রিং, মায়ের ঔষধ। কিন্তু সে বলল, স্যার, আমি পুরস্কারের আশা এটা ফেরত দেইনি, আমি আল্লাহর ভয়ে ফেরত দিয়েছি, আল্লাহ আমাকে এর প্রতিদান দেবেন। হাজি সাহেব অবাক হলেন, এই যুগে এমন ছেলে আছে? তিনি জোর করলেন, কিন্তু রিদওয়ান নিল না। সে সালাম দিয়ে বেরিয়ে এলো। রাস্তায় নেমে রিদওয়ানের চোখে পানি এলো। সে কি ভুল করল? ৫০,০০০ টাকাটা নিলে তো সব ঝামেলা মিটে যেত। এখন সে মহাজনকে কি দেবে? পরদিন শুক্রবার, মহাজন দোকানে এলো। রিদওয়ান কাঁপছে। আজ তার শেষ দিন। মহাজন চিৎকার শুরু করার আগেই দোকানের সামনে একটা দামি গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামলেন স্বয়ং হাজি আসলাম চৌধুরী, সাথে দোকানের মালিক। দোকানের মালিক দৌড়ে এসে হাজি সাহেবকে রিসিভ করলেন। স্যার, আপনি? কি সৌভাগ্য আমাদের। হাজি সাহেব সোজা রিদওয়ানের কাছে গেলেন। মহাজন এবং দোকানের মালিক অবাক হয়ে তাকিয়ে আছেন। হাজি সাহেব বললেন, রিদওয়ান, আমি গতকাল সারারাত ঘুমাতে পারিনি। তোমার মতো সৎ ছেলে এই সামান্য সেলসম্যানের কাজ করবে, এটা হতে পারে না। আমি খোঁজ নিয়েছি তোমার বাবার ঋণের ব্যাপারে। হাজি সাহেব মহাজনের দিকে তাকালেন। জব্বার সাহেব, কত টাকা পান আপনি? জব্বার মিয়া তোতলামি শুরু করলেন। জি, মানে ৫০,০০০। হাজি সাহেব তার পিএকে ইশারা করলেন। পিএ তৎক্ষণাৎ টাকার বান্ডিল জব্বার মিয়ার হাতে ধরিয়ে দিলেন। আজকের পর থেকে এই ছেলের দিকে চোখ তুলে তাকালে আমি পুলিশে দেব। সুদের কারবার আমি পছন্দ করি না। তারপর তিনি রিদওয়ানের দিকে ফিরলেন। রিদওয়ান, আমি একটা নতুন ফ্যাক্টরি হচ্ছে, আমি চাই তুমি সেখানে সুপারভাইজার হিসেবে যোগ দাও। তোমার সততা আমার ব্যবসার পুঁজি হবে। বেতন হবে এখনকার ৩ গুণ, আর তোমার মায়ের চিকিৎসার দায়িত্ব আজ থেকে আমার। সমাপ্তি ও নাসিহা। প্রিয় ভাই ও বোন, গল্পটা রিদওয়ানের হলেও শিক্ষাটা আমাদের সবার। ১. তাওয়াক্কুল, পরিস্থিতি যতই খারাপ হোক আল্লাহর উপর ভরসা হারাবেন না। ২. সততা, সাময়িক লাভ দেখে সততা বিসর্জন দেবেন না। সত্যের পথ কঠিন, কিন্তু গন্তব্য সুন্দর। ৩. হারাম থেকে দূরে থাকা, হারাম উপার্জনের সাময়িক সুখ মিললেও শান্তি মেলে না, হালাল অল্প হলেও তাতে বরকত থাকে। আল্লাহ আমাদের সবাইকে রিদওয়ানের মতো ইস্পাত কঠিন ঈমান দান করুন। মনে রাখবেন, রাত যত গভীর হয় প্রভাত তত কাছে আসে। আপনার পরীক্ষা যত কঠিন, আল্লাহর পুরস্কার তত বড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।